গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, আজ হচ্ছে শনিবার, আর এখানে মা কালীর জন্য মালা নিচ্ছি। দুটো মালা নিয়েছি, একটা মায়ের জন্য নিয়েছি আর একটা কিসের জন্য নিচ্ছি সেটা তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকলে তাহলেই বুঝতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চ্যানেলের নতুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও। এখন চলে এসেছি মন্দিরে, এই যে পুজো দেখছি। আর এই যে সবাই দিয়েছি ফুল মিষ্টি। আজকে যখনই মন্দিরে ঢুকলাম আমরা, তখনই দেখছি যে মাকে মালা পরানো হচ্ছে। তো আমরা মালাটা দিলাম, বললাম যে একবার পরিয়ে দিতে। তো উনি মালাটা পরিয়ে দিল মাকে। আর আজকে দেখো মাকে দেখতে একটু খুব সুন্দরই লাগছে, এমনিতেও মাকে দেখতে সুন্দরী। আর এখানে তারপরে দেখো চলে এসেছি ধূপকাঠি আর মোমবাতিটা ধরাতে। তা আমি আর বর এখানে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে নেবো, তারপরে মেয়ে ধরাবে। আমাদের সাথে মেয়ে গেছিলো। আর বাইরে তো এসে মোমবাতি আর ধূপকাঠিটা ধরাতে হয়। আমরা মিষ্টি প্রসাদ নিয়ে গেছিলাম, তা মিষ্টিটা ঠাকুরমশাই পুজো করিয়ে দিয়েছে। প্রত্যেকবারে মন্দিরে যখন যাই না, তখন নিয়ে যাই হচ্ছে একটা ঝোলা ব্যাগ। এইবারে নিয়েছি ভ্যানিটি ব্যাগ, আর এই ব্যাগটা নিয়েছিলাম চন্দননগর থেকে। আর ঝোলা ব্যাগটা নিলে না খুব অসুবিধা হয়, কেমন যেন দেখতে লাগে। তো ভাবলাম যে ভ্যানিটি ব্যাগটা নিয়ে যাই। আবার ভ্যানিটি ব্যাগটা নিতেও যেন আমার একটু কেমন যেন লাগছে, যেহেতু ভ্যানিটি ব্যাগ নিয়ে যাই না। আর ভ্যানিটি ব্যাগটা নিয়েও একটা অসুবিধায় পড়ে গেছি, ভ্যানিটি ব্যাগটা যেন সাইড দিয়ে খালি খুলেই পড়ে যাচ্ছে। তারপর দেখো এখানে মোমবাতি বসছেই না, নতুন বালি দেয়নি, মোমবাতি আর বসছে না। তারপর ধরে নিলাম হচ্ছে ধূপকাঠি। প্রথমে মোমবাতিটা ঘুরিয়ে নিলাম, তারপরে ধূপকাঠিটা দেখিয়ে নিলাম। নিয়ে এবার ধূপকাঠি দেখানো হয়নি, কিন্তু এখনও দেখো পর দেখাচ্ছে। আর আমি ধূপকাঠি ধরিয়েই যাচ্ছি, ধূপকাঠি যেন ধরছেই না আমার। আর এনাদের সব পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু শনিবার, তো মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছে, অনেকে এসেই যাচ্ছে। আর আমাদের তো পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো তারপরে দেখো এখানে গাড়ির চাকাটা বরকে বললাম যে ধুয়ে দিয়ে আসো, মানে যেহেতু আগের দিন নেওয়া হয়েছে, একটু তো চালানো হয়েছে, তো গাড়ির চাকাটা, সামনের চাকাটা বললাম ধুয়ে দাও, তারপর পুজো করাবো। তো আর একটা গাড়ি থাকতো, আবার একটা গাড়ি নিলাম। তো তার কারণটাও তোমাদের পরে বলা যাবে, কোনো একদিন বলবো আমি। আর এখানে ঠাকুরমশাই দেখো মন্দিরে পুজো সম্পূর্ণ করে তারপরে এসে গাড়ি পুজো দিতে। তো এই ঠাকুরমশাই খুব ভালো করে না গাড়ি পুজোটা করেছিল। ভেতরে যা কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছে, তারপর বাইরে এসে গাড়িটাতে মধ্যে ওই যে স্বস্তি চিহ্নটা দিল, দিয়ে মালা পরিয়ে ধূপকাঠি ধরিয়ে দিল। আর আমি মোমবাতিটা নিয়ে এসলাম, মোমবাতিটা নিভে যাচ্ছে বারবার, তারপরে আর হলোই না। তো এখানে আমি আর বর একটু ফটো তুলবো বলে গল্প করছিলাম। তাহলে চলো এবার সারাদিনে কী কী করি না করি তোমাদেরকে দেখাতে থাকবো। দিয়ে চলে এসেছি ইলেকট্রিকের দোকানে, গিজার নেওয়ার ছিল। দেখি দাম ফাম জিজ্ঞাসা করি, সেদিকে নেই। চলো দোকানে। বেশি কম হবে না, 6 লিটার করে দেবো। আমি বলছি মাথা মুখ তো তারপরে দেখো চলে এসেছি এই যে ঘরে, এসে প্রসাদ খেলাম। তারপর মা এসেছিলো, মার সাথে একটু গল্প করছিলাম। তারপরে এখানে বিরিয়ানি নিয়ে এসেছি, এবার বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। গাড়ি কেনা হয়েছিল বরের কাছে, ছেলে মেয়ে আবদার করছে কী খাওয়াবে। তো বললো যে বিরিয়ানি খাবো, তো এই জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আর মা তো খাবে না এইসব, আমার মা আবার বিরিয়ানি খায় না। গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়, আর এখন বাজে হচ্ছে 4:45। তো এখন দেখো কীরকম পুরো অন্ধকার হয়ে এসছে। আর আজকে বেশ ভালো শীত লাগছে, ছাদে বসে রয়েছি তো বেশ গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর এদিকে দেখো কাগজ ফুল ফুটেছে অনেক দিন পর। কাগজ ফুলের গাছগুলো না পুরো ঢ্যাঙা লম্বার মতন হয়ে যাচ্ছে, ফুল এই কটা ফুটেছে। আর একটা গাছ ছিল ক্রিম কালারের, ওটা নষ্ট হয়ে গেছে। আর শিউলি ফুল গাছে একটা ফুল হয়েছে, আর ওইদিকে দোপাটি ফুল গাছে ফুল রয়েছে, ওই যে ওগুলো কালকে ফুটবে। কড়িগুলো বেশ ফুটে উঠেছে, কিন্তু পুরোপুরি ফোটেনি। ছাদ পরিষ্কার করবো বলে ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছা করছে না, তো ওই জন্য আর ছাদে আর হাত দিলাম না। তো পাম্প চলছে, মেয়ে রয়েছে ছাদে, ট্যাঙ্কিটা ভরে গেলে তারপর নিচে নামবো। দেখো ওই যে মেয়ে ওইটুকু করে রেখে দিয়েছে, ইটের ওপরে কাঠ দিয়েছি, দিয়ে ওর উপরে টবগুলো তুলে রেখেছি। টব বলতে বালতিই রয়েছে, সব বালতিগুলো ওখানে রেখেছি। আর এদিকেও কটা রয়েছে, এগুলোরও ব্যবস্থা করব। যেগুলো সব ভাঙা ফাটা রয়েছে ওগুলো সব বাতিল করব। আর এই ড্রামগুলো যে রয়েছে, এই ড্রাম কটাই খালি রাখবো। আর ওখানে নীলকণ্ঠ ফুলের চারাও বেরিয়েছে, দেখো কি সুন্দর। কটা গাঁদা চারা দিয়েছি 3-4টে বস্তার মধ্যে, তো ওগুলোও হয়ে গেছে বেশ ভালো। আর আজকে যাব হচ্ছে রাসমেলায়। রাসমেলা বসেছে তো তাও 2 সপ্তাহ হয়ে গেছে, মেয়ের পরীক্ষা চলছিল বলে যায়নি। আবার
সামনের সপ্তাহে ছেলের পরীক্ষা শুরু হবে বুধবার থেকে। তো ভাবছি আজকে ঘুরে আসবো, আজকে শনিবার রয়েছে আর রবিবার দিন গেলে আবার ভিড় হবে। তো আমি ভাবছি যে আজকে যাব, দেখি ইচ্ছা আছে, আর গেলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন যাওয়া হয়নি রাসবাড়িতে, গঙ্গায় চান করতে গেলে তখনই যাওয়া হয়েছিল। কোনো সময় গেছিলাম যেন, কখন গেছিলাম না শোনা, রাসবাড়িতে জল আনতে গেছিলাম, গঙ্গা জল আনতে, লক্ষ্মী পুজোর আগেই মনে হচ্ছে গেছিলাম, জল নিয়ে চলে এসেছিলাম, তখন জোয়ারের জল ছিল। ও মহালয়ার দিন গেছিলাম, একবারে চানও করেছিলাম, জল নিয়েও চলে এসেছি। চলো নিচে যাই, ঠান্ডা লাগছে ভালো। আর সেই যে দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি, সেই খাওয়াই হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। আমি তো অত বিরিয়ানিটা পছন্দ করি না, তো অত খাইনি বিরিয়ানি, অল্প একটুখানি খেয়েছিলাম। এখন এবার বেশ একটু খিদে পাচ্ছে, দেখি গিয়ে একটু চা পা করি, সন্ধে টন্ধে দিয়ে তারপর চা পা করবো। ঠাকুরের মিষ্টিগুলো রয়েছে, আর মনে হচ্ছে আজকের বিয়ে রয়েছে, এদিকে বেশ ব্যান্ড পার্টি সব আওয়াজ পাওয়া যাচ্ছে অনেকক্ষণ ধরেই। নিচে এসে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপর রান্নাঘরে তো কোনো কাজবাজি করিনি, যেটুকু সকালে করার ছিল সেটুকু করে বেরিয়ে গেছিলাম চান দান করে পুজোর ওইদিকে মন্দিরে। আর এখানে এসে এগুলো সব পরিষ্কার করলাম। এই তাকটা না কোনোভাবে আমি ফাঁকা করতে পারছি না, মানে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটা বন্ধ রেখেছি, ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দেখো ফ্রিজে যেগুলো ছিল সেগুলো সব রয়েছে, খেজুরের প্যাকেট, তারপর এখানে কড়াইতে একটু বেগুন তেল রয়েছে, গামলাটা দিয়ে চাটু ঢাকা রয়েছে, আবার রুটি করবো, ওই জন্যটাকে আর সরালাম না। আর এখানে দুপুরে খাওয়ার বাসন কটা রয়েছে, বিরিয়ানি যে খাওয়া হয়েছিল সেই থালা কটা হয়েছে, আর গ্লাস বাটি টুকিটাকি বাসন হয়েছে। প্রেশার কুকারটা সকালেই মেজে রেখেছিলাম, প্রেশার কুকারটা সরালাম না, আলু যদি সেদ্ধ দিই তার জন্য রেখে দিয়েছি ওখানে। আর গ্যাসটা রুটি করেছিলাম তো, রুটির আটার গুঁড়ো পড়েছিল, গ্যাসটা ওই জন্য একটু মুছে নিলাম, নিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার মা এসেছিলো, আমরা যখন ছিলাম না মা এসেছিলো, তো মা এসে আবার কী করেছে জানো, চাল দিয়ে ভাত বসাতে যাবে তখনই আমরা চলে এসেছি। আবার ওই যে চাল ধোয়ায় দেখো, এখানে যে এখানে চাল নিয়েছে, দুবেলা ভাত হয় বলে সেই হিসাবে চালটা নিয়েছিল, চালটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। ভাগ্যিস ভাতটা বসায়নি, ভাতটা বসালেই হয়ে যেত গন্ডগোল, কত যে ভাত হতো তার নেই ঠিক। তো এখানে আমি ওখান থেকে আবার কৌটো বের করে রাত্রিরে খাওয়ার মতন বসিয়েছি, মেপে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ঢাকা দিতে হবে, মনে হচ্ছে জলটা যেন বেশি হয়েছে, জলটা একটু কমাবো। আর এই ঠান্ডার সময় না জল যেটুকু দরকার পরিমাণ মতন দিলেই ঠিক আছে, জল গরম হতে একটু সময় লাগবে। এবার একটু চা করবো, এদিকে কাজবাজ হয়ে গেছে, মা খেয়েছিল, টেবিলটা মোছা হয়নি, টেবিলটা মুছলাম, তারপর মায়ের বিছানাটা পাতলাম। দেখো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, সকালবেলা চাদরটা তুলে দিয়েছিলাম, চাদরটার পাতা হয়নি, উনি তো এর মধ্যেই শুয়ে পড়ছে বিছানার মধ্যে। আরও জিনিস টিনিস ছিল, সেগুলো সব গুছিয়ে বিছানাটা পুরো টান করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ওনার তো এই রাতের মধ্যে শুরু হয়ে যাবে পেচ্চাপ টেচ্চাপ করে, বা খাবে যে সেসব ফেলে টেলে নোংরা করে দেবে, সেসব বাদ দাও, আর ধরে লাভ নেই। এখানে এই যে শীতের জামা কাপড় এই বাথটবটার মধ্যে রেখেছিলাম, লাইটটা আপ ডাউন করছে তো এই জন্য বড়ো লাইটটা জ্বালালাম। তো এই যে বাথটবের মধ্যে জামা কাপড় শীতেরগুলো ভরে না এই চাদরটা দিয়ে কভারটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো কে বের করেছিল জানি না, বের করে এটাকে খুলে রেখে দিয়েছি, দেখো যাতে ধুলো টুলো না পড়ে, এই জন্য চেপে রেখেছিলাম। এখানে কাঁচা কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, শোকেসের জায়গা নেই তাই জন্য ভরতে পারছি না। বইয়ের তাকটা গোছানো হয়নি, বইয়ের তাকটা আজকের গোছাবো, কালকের আবার যেমনকার তেমনি করে রেখে দেবে। তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, মেয়ের এবার সেই বোর্ডের পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে, আর ছেলের পরীক্ষা হবে সামনের সপ্তাহ বুধবার থেকে শুরু হবে। পরীক্ষা হয়ে যাক, একবারে গোছাবো। মায়ের ঘরে লাইট ফাইট সব নিভিয়ে একবারে জিরো পাওয়ারটা জ্বালিয়ে রেখে দিয়েছি, দরজা জানালা সব দিয়ে দিলাম, নাহলে খুব মশার উৎপাত হচ্ছে। এই যে ঠান্ডাটা মানে কি বলো তো, কোনো সময় ঠান্ডাটা একবার কমছে বাড়ছে, তো সেরকমভাবে তো পুরোপুরি ঠান্ডাটা পড়ছে না, যার জন্য মশার উৎপাতটা হচ্ছে। দুদিন ধরে দেখছি বেশ ঠান্ডাটা যেন আবার ফের কমে গেছে, মানে গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে এরকম, তো যার জন্য মশার উৎপাতটা একটু বেড়ে গেছে। তো যাই হোক চলো এবার দিকে ভাতের হাঁড়িটা ঢাকা দিই, নাহলে জল গরম হতে দেরি হবে। চা বসাই, দুধের প্যাকেট আনতে বলেছিলাম বরকে, তো এই যে ছোটো দুধের আমুলিয়া প্যাকেট এনে রেখে দিয়েছি, এটা দিয়ে চা করব, আমি আর মা খাবো তো, অল্প দিলেই হয়ে যাবে। চলো।
আর কি করব, আলু সেদ্ধ বসাবো। মেলায় যাওয়ার আগে ভাবছি এগুলো করে রেখে যাব, যদি মেলায় যাই তো। এখন পর্যন্ত শরীর মাথা আমার বাইরে বেরোলে না কোনো সমস্যা না, মাথা যন্ত্রণা করে খুব। এই জন্য না কিছু মানে বাইরে যে যাব, বিশেষ করে হয় দুপুরবেলা দিকে, এই রোদের মধ্যে যদি বাইরে বেরোই না খুব মাথা যন্ত্রণা করে। মাথা মানে কি সেরকম ব্যথা না, টিপ 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 ব্যথা হবে, ওটাই অসহ্যকর। চলো চা বসে, আর বেশি কথা বলে লাভ নেই, চাটা খেয়ে নিই, তারপর একটু সিরিয়াল দেখতে বসবো। ফ্রিজের মধ্যে দেখো এতগুলো আদা ছিল, আদাগুলো এখন কী করবো তাই ভাবছি। এই বাস্কেটটা পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করবো। আজ তো তেমন কিছু রান্নাবান্না করিনি, আর এদিকে অত দেখাও হয়নি। আদাগুলো আবার বাইরে থাকলে পচেও গেছে, দেখো কী করবো এবার, কী জানি কতটা ভালো থাকবে না থাকবে। এগুলো ভালো আছে, এগুলো আলাদা করে রাখি। যে এই বাস্কেটটাকেও পরিষ্কার করতে হবে, এটার ফ্রিজের ড্রয়ারটা আলু পেঁয়াজ রাখান, এটাও বের করে রেখে দিয়েছি মেয়ে। এটাকে ভালো করে একটু ধুয়ে মেজে নেবো, তাহলে তারপর ফ্রিজের মধ্যে লাগাবে। এগুলো তো পচে পচে যাচ্ছে, যেগুলো পচছে না সেগুলো সরিয়ে রেখে দিই, নাহলে এর সাথে থাকলে না এগুলো পচে যাবে। দেখো আদাগুলো শুকিয়ে পুরো চিপসে দড়ি হয়ে গেছে। পটলটার অবস্থা দেখো, সরিয়ে রাখি, একদম ভালোই রয়েছে আদাগুলো। টমেটো একটা পচে গেছে, এই যে একটুখানি পচেছে, এটা সাইড দিয়ে কেটে বাদ দিয়ে নেওয়া যাবে। এগুলো থাকুক এর মধ্যে, সরিয়ে সরিয়ে রাখি। আর এই দেখো আমার মাসিদের গাছের লেবু, খুব সুন্দর খেতে, যেমনি গন্ধ লেবুটা মানে নিগড়ে নিলে লাস্টের দিকে না খুব গন্ধ বেরোয়, আর রসও তেমনি। ইউটিউবে ভিডিও করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসলাম, ফাইনালি আজকে আনতে পারলাম। এই যে রিং লাইট। তো রিং লাইটটা আমার কাছে ছিল না, আজকেরই গেছিলাম, গিয়ে নিয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখছি জানো কি ঠান্ডা পড়েছে। এই দেখো এই কম্বলের মতন দেখতে যে চাদরটা, এটা বের করে দিয়েছি। ছেলেকে বলেছি চাদর নিয়ে আসতে, তো এই চাদরটাকে নিয়ে চলে গেছে। তা বেশ চাদরটা নিয়েছি বলে রেহাই, না তো ঠান্ডায় বোধ আমি কাঁপতে কাঁপতে আজকে ওখানেই একদম ইয়ে হয়ে যেতাম। আর আমি একটু খুব শীতকাল তুলে জানো তো, মেলায় আর যাওয়া হলো না, বরের শরীর ভালো লাগছিল না, এখন এখানে শুরু হয়ে গেছে চর্চা। তা বরের শরীর ভালো লাগছে না বলে আর মেলায় আর গেলাম না। তো ওই যে রিং লাইট নিয়ে আসলাম, কাজের জিনিস একটা। রান্না বান্না সব হয়েই গেছে আমার। কি করছিস তুই তখন? তুমি রান্নাটা তোমার সাথে শেয়ার করলাম না, এটা খুললে তো তাড়াতাড়ি করে করেছিলাম, জানি যে হয়তো মেলায় যাব, তো যাওয়া হলো না। থাক, যে কোনো একটা কাজ তো হলো। এটা এমন ধরতে হবে। রিং লাইট আনার পর না আমি একটু শর্ট বানিয়ে নিয়েছি, তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। এই ফার্স্ট টাইম রিং লাইটে শর্ট করছি, তো বেশ আমার তো খুব সুন্দর লাগছে। তো এটাই ছিল না ইউটিউবে ভিডিও করার জন্য, তো এটা নিয়েই নিলাম। এখানে রাতে ডিনার দেখো বেড়ে নিয়েছি, রয়েছে হচ্ছে কুমড়ো, শিম, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখেছি। আর এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি ভেজেছিলাম, তো ফুলকপি ভাজা আমি একটু ভাত দিয়ে নিয়েছি। আর এখানে একটা দিদি পাঠিয়েছে হচ্ছে তরকা খাসির চর্বি দিয়ে, তো ওই দিয়ে ভাত খাওয়াই, আর ছেলে রুটি দিয়ে খাবে। আর আমার ভাত হচ্ছে এইটা, আর আমি বেশি করে শিম ভাতে নিয়েছি, আমার খেতে হেভি লাগে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন মধ্যে সাথে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।